আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন। আজকে যে বিষয়টি জানানোর জন্য আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে যে আমরা প্রত্যেকেই খাবার খেয়ে থাকি। বিশেষ করে আমরা মাছে ভাতে বাঙালি বলে মাছ আমাদের প্রচুর পরিমাণে খাওয়া হয়। আর মাছ খেতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে অনিচ্ছাকৃতভাবে আমাদের এই মাছ খাওয়ার ফলে আমাদের গলায় কাঁটা বেঁধে যায়। মাছের কাঁটা বেঁধে যাওয়ার দরুন যে কষ্ট এবং ক্লেশের মধ্যে পড়তে হয়, এ থেকে নিষ্কৃতির জন্য ডাক্তারের শরণাপন্ন পর্যন্ত হতে হয়। এমন রয়েছে মাছের কাঁটা বাঁধার ফলে ভয়াবহ রোগ পর্যন্ত সৃষ্টি হয় গলার মধ্যে। এই কাঁটা আমরা কি করে সারাবো? একজন ভাই প্রশ্ন করেছেন, মাছের কাঁটা সরানোর জন্য কোরআন এবং সুন্নাহ থেকে কি কোনো আমল রয়েছে? জি ভাই, অবশ্যই রয়েছে। আমরা পবিত্র কোরআন শরীফ থেকে এই আমলটি নিয়েছি, যা আজকে আপনাদের জানাবো ইনশাআল্লাহ। যে আমলটি করলে ইনশাআল্লাহ আপনি মাছের কাটার যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাবেন এবং এই আমলটির মাধ্যমে আপনি গলা থেকে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে মাছের কাটা সরিয়ে দিতে পারবেন। এটা একটা পরীক্ষিত আমল। আপনারা এই আমল ইনশাআল্লাহ করবেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই আমলের ফায়দা নিচ্ছে। পবিত্র কোরআন শরীফকে ভালোবাসুন, বিশ্বাস করুন, দেখবেন যে আপনার গলা থেকে কাঁটা নেমে যাচ্ছে। প্রিয় দর্শক, এই আমল করার সময় পূর্ণ একিন নিয়ে আমলটি করবেন, তাহলে আপনি এই আমলের সুফল হাসিল করতে পারবেন। অনেকেই বলে থাকেন, আমি আমল করেছি কিন্তু আমি এর সুফল পাইনি। মূলত আমল করার সময় বিশ্বাস এবং অবিশ্বাসের মধ্যখানে দোদুল্যমান হৃদয় নিয়ে যখন আপনি আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, কোরআনের উপরে আপনার একিনের যখন স্বল্পতা থাকবে, তখনই এ আমল বিফল হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। কেননা যার হৃদয়ে সংকট রয়েছে, যার হৃদয়ে দোদুল্যমান সন্দেহ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনও তাকে দোদুল্যমান পরিস্থিতিতেই রেখে দেন। আর আপনি কেন এই রোগের জন্য কোরআনের নিকট যাবেন? আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেন, আমি কোরআনে যা নাজিল করি তা হচ্ছে মুমিনের জন্য সমস্ত রোগের উপশমকারী ও রহমত, কিন্তু এ সত্ত্বেও জালিমদের জন্য তা ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর ৮২। তিনি আরো বলেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আমাকে চলার পথ দেখান, তিনি আমাকে আহার্য দেন, তিনি আমার পানীয় যোগান, আর আমি যখন রোগাক্রান্ত হই তিনি আমাকে শিফায়ে কামিলা দান করেন, তিনি আমার মৃত্যু ঘটাবেন, তিনি আবার পুনরায় আমার জীবন দান করবেন। শেষ বিচারের দিন তার নিকট আমি এই আশাই করব যে তিনি আমার সকল গুনাহ মাফ করে দেবেন। সূরা শুআরা আয়াত ৭৮ থেকে ৮২। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা পবিত্র কোরআন থেকে বুঝতে পারলাম সকল ধরনের সুস্থতা অসুস্থতায় আমরা কোরআনকে শিফা হিসাবে নিব। ইনশাআল্লাহ কোরআনের মধ্যেই রয়েছে সকল রোগের মুক্তি। আসুন তাহলে আমরা জেনে নেই কোরআনের কোন আমলটি করলে মাছের কাঁটা গলা থেকে নেমে যায়। এটা কোরআন শরীফের আমল। কোরআন শরীফের সূরা আল ওয়াকিয়ার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে বাক্যটি উল্লেখ করেছেন, সে বাক্যটি গলার মাঝখানে ধরে পড়বেন। অর্থাৎ আপনি মাছের কাঁটা ঠিক যে বরাবর রয়েছে সেখানে শাহাদাত আঙ্গুল দিয়ে পরপর আলতোভাবে মাসাজ করবেন এবং আপনি মনে মনে সূরা আল ওয়াকিয়ার ৮৩ নম্বর আয়াতটি অনবরত পড়তে থাকবেন ইয়াকিনের সাথে। সে আয়াতটি হচ্ছে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। আসুন এবার জেনে নেই সূরা আল ওয়াকিয়ার এই ৮৩ নম্বর আয়াতের বাংলা অর্থটা কি। এর শাব্দিক অর্থ হচ্ছে, যখন মানুষের প্রাণ কণ্ঠাগত হয় তখন তোমরা তা আটকে রাখতে পারো না কেন? পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা তো তখন শুধু অসহায়ের মতো তাকিয়ে থাকো, কিন্তু জানো না আমি তোমাদের চেয়ে তার অধিকতর নিকটতর, কিন্তু তোমরা তা দেখো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কতটা দৃঢ়তার সাথে মানুষের কণ্ঠাগত প্রাণ নিয়ে এই কয়েকটি আয়াতে সুন্দরভাবে উল্লেখ করেছেন। ইনশাআল্লাহ এই আয়াতটি বারবার পড়ে, কমপক্ষে ১১ বার পড়ে ভাত খাবেন, পানি খাবেন, তারপর দেখবেন ইনশাআল্লাহ আপনার গলার কাঁটা নেমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদের প্রত্যেককে শিফায়ে কামিলার নিয়ামত গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন।